দিনটা ছিল শনিবার আর ওই দিনই ছিল ফলহারিণী অমাবস্যা প্লাস বাড়ির ঠাকুরের বার্ষিক উৎসব মানে শনি জয়ন্তীও ছিল। সেজন্য দেখো সকাল সকাল স্নান টান করে ঘরের সমস্ত কাজ করে পুজো করে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। দেখো পৌঁছেও গেছি, বললাম না বাৎসরিক উৎসব আজকে, সেজন্য দেখো কত সুন্দর সাজিয়েছে। তারপর এদিকে দেখো তিলের তেল, তিলের প্রদীপ এসব কিনে নিচ্ছি বাড়ির ঠাকুরের জন্য। আর সেদিন ছিল বটসাবিত্রী পুজো, মানে 3টে পুজো একদিনে পড়েছে, এত ভালো দিন ছিল। তারপর আমরাও দেখো এখানে তেল দিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর দিনের বেলা এসে এজন্যই মানে নিজের হাতে তেল দেওয়া যায়, বিকেলবেলা দেয় না তেল, ওরা চড়িয়ে দেয় পণ্ডিতজিরা, এই জন্য আমরা দিনেই এসছি। আর দেখো আজ একটা শুভ দিন, মানে বার্ষিক উৎসবে আমরা দান করেছিলাম কিছু জিনিস, যেরকম হচ্ছে কড়াই, বটি আর 2টো ব্লাউজ পিস দান করেছিলাম, যেরকম কালো আর ব্লু ব্লাউজ পিস দান করেছিলাম। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, খুব ভালো করে আমরা পুজো দিয়েছি, দিনে এসেছিলাম বলেই ভালো করে পুজোটা দিতে পারলাম। আর এদিকে দেখো বেটু কি সুন্দর ঘন্টি বাজাচ্ছে, যেহেতু আমাদের দেখেছে ঘন্টি বাজাতে, এজন্য ওর বাবার কাছে জিদ করছিল ঘন্টি বাজাবে, তাই এরকম করে বাজাচ্ছে ঘন্টি। তারপর আমরা বাইরে এসে প্রদীপ ধূপকাঠি জ্বলিয়ে দিলাম, যেহেতু ভিতরে অ্যালাউ ছিল না সেজন্য বাইরে এরকম করে স্পেস রেখেছিল, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর সাজিয়েছে। তারপর আমরা পুজো কমপ্লিট করে এবার বাড়ি যাচ্ছি। তো ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টসে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে।